জমা দিতে পারিস না? কোন রাজ্যের কোন মহারানী আসতেছে, এখন আমাকে আমার রুমটাই ছেড়ে দিতে হবে। ভালো লাগে না। এত বছর ধরে এই রুমে ছিলাম, কোনো সমস্যা হলো না, এখন নতুন সমস্যার আগুন। ভাইয়া একা একা কার সাথে কথা বলছো? কার সাথে আবার? নিজের কপালের সাথে। দেখতেছিস না? ভাইয়া তুমি সবকিছু নিয়ে বাইরে কেন এসেছো? ও আচ্ছা, আম্মু তো তোমাকে বলেছে ড্রয়িং রুমে আজকের থেকে ঘুমাতে, তাই না? হ্যাঁ, এখন থেকে আমাকে এখানেই থাকতে হবে। তোর কোনো আপু আসতেছে না, তার জন্য আমাকে আমার রুমটাই ছেড়ে দিতে হচ্ছে। আমার কোনো প্রাইভেসি থাকলো না। আর ড্রয়িং রুমে কি কেউ ঘুমায়? কেন ভাইয়া? আপু আর তুমি একসাথে ঘুমালেই তো হয়। এটা দিকে দেখ। তোর আপুকে আমার বিয়ে করাবো যে একসঙ্গে থাকবো? আচ্ছা, বিয়ে না করলে বুঝি একসাথে থাকা যায় না? না, থাকা যায় না। আর একদম চুপ করে বসে থাক। এমনি আছি টেনশনের মধ্যে, আর উল্টা পাল্টা কথা বলতেছে। কি ব্যাপার নাজমা, তুমি এখনো যাওনি? সীমা তো এতক্ষণ ট্রেন থেকে নেমে যাওয়ার কথা। কি বলতেছে? এত তাড়াতাড়ি চলেও আসছে? সব ঝামেলা তো তাড়াতাড়ি চলে আসবে। তাড়াতাড়ি যাও। হ্যাঁ, আমি ফ্রেশ হয়ে বেরোচ্ছি। আর শোনো, তোমাকে যে নাম্বারটা দিয়েছি না, স্টেশনের কাছাকাছি গিয়েই ওই নাম্বারে ফোন দিবা, নাহলে ততক্ষণ সীমা স্টেশন থেকে বের হয়ে যাবে। ঠিক আছে। তুমি এখানে কি করছো? আসো। আরে কি করতেছেন? এই কলা ছাড়েন। কলার ছাড়বো মানে? আপনার জন্য আমি চোরটাকে ধরতে পারলাম না, আমার ব্যাগটা নিয়ে পালাই গেল। চোর পালিয়ে গেছে, তাহলে তার কাছে যান না। এমন ভাবে কথা বলতেছেন মনে হচ্ছে যে আমিই চোর। আপনি চোর পালাতে সাহায্য করছেন, মানে আপনিও চোর। এই খবরদার, একদম উল্টা পাল্টা কথা বলবেন না। উল্টাপাল্টা কথা বলবো না মানে? বোতল একটা। বোতল? বোতল আবার কি? আজ এরা ফালতু ছেলেদের আমি বোতলই ডাকি। ভাঙাবো। আমি ফালতু ছেলে? আমাকে কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যে আমি আজ আর একটা ফালতু ছেলে? দেখুন, এত এক্সপ্লেন করতে পারবো না, মনে হয়েছে তাই বলছি। এখন সরি বলেন আমাকে। সরি? আমি আপনাকে সরি বলবো? এখন তো আপনি আমার সাথে উল্টাপাল্টা কথা বলতেছেন। আপনি আমাকে সরি বলেন। আপনার জন্য আমি চোরটাকে ধরতে পারলাম না, আবার আমার সামনে এতক্ষণ ধরে তর্ক করতেছেন আমারই সাথে। সরি আপনি বলবেন। আমি যদি না বলি? আচ্ছা, যদি আপনি সরি না বলছেন তাহলে আমি চিৎকার করে লোকজনকে ডেকে এনে বলবো যে আপনি একটা চোর, আর আপনার চালাকে দিয়ে আমার ব্যাগ চুরি করাইছেন। গণপিটুনি খেতে খুব ভালো লাগবে, তাই না? আশেপাশের লোকজন কি পাগল যে আপনার কথা শুনে লোকজন সবাই আমাকে গণপিটুনি দেওয়ার জন্য চলে আসবে? শুনে, আমি ঢাকা শহরে নতুন, এতক্ষণে আমার গ্রাম কুষ্টিয়া হলে দেখিয়ে দিতাম কত ধানে কত চাল। ও তাই না? শহরে পা রাখতে না রাখতে এই অবস্থা। আমি ওখানকার স্থানীয়, ঠিক আছে? দজ্জাল মহিলা কোথাকার। কি? আমাকে দেখতে মহিলার মতো লাগে? এই, আপনার চোখে কি ছানি পড়ছে? হ্যাঁ তাই। আপনার চোখে যদি মনে হয় যে আমি আজ এরা ফালতু একটা ছেলে, তাহলে আপনিও একটা দজ্জাল মহিলা। আপনাকে তো আমি এই আস্তে। আর এই জানতো সরেন, আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। ফালতু কাজে শুধু শুধু সময় নিয়ে নষ্ট করি। হ্যালো? কোথায় আপনি? আপনার জন্য আমি কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। জানেন কি হয়েছে? হ্যালো, শুনতে পাচ্ছেন না আপনি? হ্যালো, কি হলো আবার? আপনি কি চান? তোমার নাম কি সীমা? হ্যাঁ তো। তুমি ভার্সিটি অ্যাডমিশনের জন্য খালার বাসায় আসছো? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানেন? আল্লাহ, এই দজ্জাল মেয়ের সাথে নাকি আমার রাত দিন থাকতে হবে। হ্যালো, আমি কেন আপনার সাথে রাত দিন থাকতে যাব? নাজমুল নামের একজনের তোমাকে রিসিভ করার কথা না? হ্যাঁ, আসার কথা। সেই নাজমুল নামের ছেলেটাই হচ্ছে আমি। আচ্ছা, কি আপনি সেই নাজমুল? হ্যাঁ। খালা তো বলেছিল খুব ভদ্র শিষ্ট শান্ত একটা ছেলে। আপনি দেখতে শান্ত ছেলে? আরে ব্যাগটা নিয়ে যান। পারবো না, নিজেটা নিজে নিয়ে আসো। কিরকম একটা ফালতু ছেলেকে দিয়ে পাঠাইছে আমাকে নিতে খালা? বেয়াদব একটা ছেলে। তুমি? মা, বাবা, আসো, আপনি এসেছে। কেমন আছো আপনি তুমি? ভালো আছে সোনা, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। সীমা, এত দেরি হলো কেন? আমি তো খুব টেনশন করছি। সেটা আমাকে কেন জিজ্ঞেস করছো খালা? তোমাদের বাসার কাজের ছেলেকেই জিজ্ঞেস করে নাও। নাম্বার 1 বেয়াদব একটা। কাজের ছেলে? এই আমাদের বাসা আবার কোথায় কাজের ছেলে এলো? কার কথা বলছিস? কেন? যাকে পাঠিয়েছো আমাকে আনতে? এই যে হ্যালো, আমি কোনো কাজের লোক না। এটা আমার চাচার বাসা। তুমিও যেমন, আমিও তেমন। হ্যাঁ রে, নাজমুল ঠিকই বলেছে। ও তোর খালু বড় ভাইয়ের ছেলে, এখানে থেকে পড়াশোনা করে, আর আমাদের পুষ্পিতাকে পড়ায়।
আচ্ছা সে না হয় বুঝলাম, কিন্তু তুমি যে আমাকে বলেছিলে যে একটা ভদ্র ছেলেকে পাঠাবে, কোথায়? ওর মধ্যে তো ভদ্র ছিটা ফোটাও নাই। বরং শয়তানের প্রতিযোগিতা যদি পরীক্ষা দিত 100-তে 100 পেত। নাজমল কি করেছিস? এসব কথা বলছে কেন? আমি কিছু করি নাই, উল্টো ও আমার সাথে ঝামেলা করেছে। স্টেশনের সবার সামনে আমার কলার ধরে ফেলেছে। এই একদম মিথ্যে কথা বলবে না, তোমার জন্য আমার ব্যাগটা চুরি হয়েছে। চোর কোথাকার। সামান্য পার্স সামলাতে পারে না, আবার আসে শহরে পড়াশোনা করতে। দেখলে খালা আমাকে কিভাবে কথাটা বললো কোচা দিয়ে। আচ্ছা তোরা কি শুরু করছিস? তোরা কি দরজায় দাঁড়িয়ে এভাবে ঝগড়া করবি? ও তো তোর কাজিন হয়। চল তো চল, তোর রুমটা দেখিয়ে দিই। চল। আমরা গেছি। এ কি খালা, তোমরা দেখে ড্রয়িং রুমটাকে বেডরুম বানিয়ে ফেললে। কে থাকে এখানে? কেউ থাকে না, কিন্তু এখন থেকে থাকবে। তুই আসবি বলে নাজমুলকে এখানে ট্রান্সফার করেছি, আর তুই এখন থেকে থাকবি নাজমুলের রুমে। একদম ঠিক করেছো খালা, যার যেখানে থাকার কথা সে তো সেখানেই থাকবে। চল। কি ব্যাপার পুষ্পিতা, এভাবে মনে মনে করছো কেন? ঘটনা কি? আরে ভাইয়া মশা কামড়াচ্ছে। মশা তো আমাকেও কামড়াচ্ছে, কি করবো? আমি মশার কয়েল জ্বালিয়ে আনি। তোকে যেতে হবে না, তুই এখানে বস। তোর আব্বুকে বল একটা মশার কয়েল নিয়ে আসতে। আপু এই রুমে মশার কয়েল নিয়ে আসো। এই আপু, আপু। এখন শুনবে না তো, পৃথিবী ধ্বংস হয়ে গেলেও কিছু শুনতে পাবে না। ইয়ারফোন লাগবে না তো, অকর্মা একটা। কি বলে তুমি আমাকে? তুমি আমাকে অকর্মা বললে? এটা শুনলে কি হবে? কি বলছিলি তখন পুষ্পিতা? ভাইয়া বলেছে তোমাকে মশার কয়েল জ্বালাতে। কেন? আমি কেন জ্বালিয়ে নিয়ে আসবো? আমি কি ওর হুকুমের দাস? ও নিজে গিয়ে নিয়ে আসতে পারে না? তোর জন্য না সব সমস্যা হয়েছে। রুমের মধ্যে তোর এতদিন পরে তো কোনো সমস্যা ছিল না, এখন ভালো আছে না? মশার কামড়ি খাবে, ভালো লাগবে। তোমার তো ভাগ্য ভালো যে খালা তোমাকে ড্রয়িং রুমে শিফট করেছে। আমি হলে না দারোয়ানের রুমে শিফট করতাম। শুক্রিয়া আদায় করা উচিত তোমার। আসছে আমার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা, মানে ওনার কথাই সব কিছু হবে। উনি আমাকে বের করে দেবেন, এমন ভাব করে ওনার কথাই নাকি সব হবে। হয় কি না হয় সেটা তো নিজের চোখেই দেখতে পাচ্ছ, তাই না? কি করে তোমার এতদিনে ইউজ করার রুম আমি এসে এক চুটকিতে দখল করে নিলাম? কেউ যদি নিজ থেকে রুমটা ছেড়ে দেয় তারপর সেটাকে গ্রহণ করে, এটাকে দখল বলে না, অনুদান করে বলে। বুঝতে পারছো তো? তুমি কিন্তু আচ্ছা তোমরা এত ঝগড়া কেন করো? মাকে ডাকবো? না না না, তো টাকা লাগবে না, তুই পড় বস, ভালো মতো পড়। আর তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, ডিস্টার্ব হচ্ছে আমরা। আমার হয়েছে যত জ্বালা, যে বিপদটাকে আমি ইগনোর করতে চাই সেই বিপদটা আমার ঘাড়ে এসে বসেছে। এই বিপদ কাকে বলছো? ফোন দিয়ে ডাকবো খালাকে? কেন? অনেক হেল্প ছাড়া কি তুমি একটু চলতে পারো না? কেন চলতে পারবো না? আর তুমি আমাকে কি কি হেল্প করেছো একটু বলবে প্লিজ? গতকাল আসতে আসতে তো স্টেশন থেকে তোমাকে বাসায় নিয়ে আসলাম, আবার এখানে কোচিংয়ে ভর্তি করার জন্য নিয়ে আসলাম, সব বলে গেছো। এগুলো কি তোমার চোখে পড়ে না? না পড়ে না, কারণ আমার চোখ দুটো না এত ছোটখাটো বিষয়ে নজর দেয় না। তোমার মতো তো নিচু নয় যে পরে খোঁটা দিবে। আর কি এমন উদ্ধার করে ফেলছো হেল্প করে? ব্যাগটাও তো টানো নাই ঠিক মতো। তোমার সাথে কথা বলে না নিজের সময়টা নষ্ট হবে। এই রিক্সা, এটা কি হলো? যে কোনো একটা সাইডে বসে, আমি বসবো না? আমি কি তোমার গার্লফ্রেন্ড যে একই রিক্সার পাশাপাশি বসে যাব? আমার কি মাথা নষ্ট? তোমার মতো একটা মেয়েকে আমি আমার গার্লফ্রেন্ড বানাবো? দূরে থেকে মেয়ের অফ করছে। এত কিছু জানি না, আমি আমার রিক্সা তোমাকে নিব না। আরেকটা রিক্সা নিয়ে পেছনে পেছনে আসো। দেখো এটা কিন্তু ভালো হচ্ছে না। খুব ভালো হচ্ছে। মামা চলেন তো। ঠিক আছে, আমি একাই চলে যেতে পারবো, আর কোনোদিন হেল্প লাগলে বলবো। বাই। মামা চলে। কি সুন্দরী, একা একা চলে গেছে। হ্যাঁ, আমরা কিন্তু সিঙ্গেল আছি, তাইলে আমাদের সাথে ফিল করতে পারো। কি হয়েছে ভাই? আপনারা কি ওকে প্রেমের প্রপোজাল দিতেছেন? হ্যাঁ আমি এটা কিছে জি 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 ভাই, আপনি এত সুন্দর সুদর্শন হ্যান্ডসাম একটা ছেলে, এরকম একটা মেয়েকে প্রেমের প্রপোজাল দিতেছেন? আপনার রুচি এত জঘন্য। এই বেটা মানে হচ্ছে ভালো না মন সাথে জিগাও আমি জানতে পার। ভাই আপনার ভালো জন্য তো বলো, এরকম একটা মেয়ে ভাই আপনার সাথে যায় না ভাই। আমার তো অনেক বিরক্ত করতেছে, যা তো এখান থেকে যা। আমি
আমি আপনাকে কি এমন বললাম, আপনি আমাকে ধাক্কা দিলেন। ওই বেটা তুই মুখ মুখে তর্ক করতেছিস বুঝলাম না, যাবেন থেকে যা। হারামজাদা, তোদের এত বড় সাহস, বোতল এক একটা এত কোনো টিস করছিস, কিচ্ছু বলি না, এখন আবার ধরে গায়ে হাত তুলতেছিস, তোদের তো আবার আসিস, দেখাই দিব জুতো পিটা কাকে বলে। বেশি লাগছে? আমার নাক পেটে গেছে। মারামারি যেহেতু করতে পারবে না তাহলে তো ভাব দেখাইতে গেলে কেন? উঠো, ডক্টরের কাছে যাবো। মামা চলেন। যেটা করো। আচ্ছা, তোমার নাকটা ফাটলো কিভাবে সেটা বললে না তো ভাইয়া। কিভাবে আর ফাটবে? তোমার আপুকে বাঁচা দিকেই সব ঝামেলা। আচ্ছা ভাইয়া, তুমি কি আপুকে বাঁচানোর সময় হিরোর মতো ফাইট করেছো? হিরোরা তো সবসময় অভিনয় করে, ওদের মধ্যে রিয়েলিস্টিক কোনো ব্যাপার না। কিন্তু আমি যেটা করেছি সবাইকে মেরে মেরে ওদের অবস্থায় খারাপ করে দিয়েছি। আচ্ছা, তাহলে তোমার নাকটা ফাটলো কিভাবে? আরে ওরা তো একা ছিল না, অনেকজন ছিল। তারপর আমি দেখলাম যে ওরা তোর আপুর হাতটা ধরছে, আর আমি পিছন থেকে যে যখনই আঘাতটা করবো তখনই হঠাৎ করে একজন এসে আমাকে আঘাত করলো। তারপরে আমি কি করেছি জানিস? কি করেছো? ওদের এক একটাকে ওদের অবস্থায় খারাপ করে দিয়েছি। তোর আপু এসে আমাকে রিকোয়েস্ট করতেছে যে ওদেরকে তো মেরো না, ওরা তো মরে যাবে। কিন্তু আমি ওদের সব কটাকে আলু ভর্তা করে দিয়েছি। তারপর তারপর সে আলু ভর্তা আর কে কে খেয়েছে একটু জানতে পারি? এই পুষ্পিতা, এত বকবক করছিস কেন? কর। কিন্তু তোমার নাক ফাটার গল্পটা? নিজের বেজ্জতি কথা কেউ নিজের মুখে বলতে পারে রে? তুই আমাকে জিজ্ঞেস কর, আমি তোকে সবটা বলছি। না না, তোর কোনো কিছু শুনতে হবে না, তুই ভালো মতো পড়তো। আমি সব বুঝতে পারছি। তোর ভাই কত বড় বিপুষ জানিস? একটা ঘুষি খেয়ে রাস্তায় চিটপটাং হয়ে পড়ে গেছিল, তারপর আমি ওকে গিয়ে হসপিটালে নিয়ে গেলাম, এখন আবার বাসায় এসে চাপাবাজি করে। চাচি দেখো, সীমা আমাদেরকে ডিস্টার্ব করতেছে, পুষ্পিতাকে পড়তে দিচ্ছে না, ওকে এখান থেকে যেতে বলো। কি রে, তুই ওদেরকে ডিস্টার্ব করছিস কেন? তোর নিজের পড়াশোনা নেই? যা রুমে গিয়ে নিজের পড়াশোনা করবে। যাচ্ছি খালা। আর তুমি একটু ভালো মতো পড়াশোনা করো, খুব পাকা পাকা কথা বলো না। গতকাল যেটা দিলাম ওটা হয়েছে? কি ব্যাপার তুমি এখানে? প্রচুর মশা কামড়াচ্ছে, আর খোলামেলা তো একটুও ঘুম হচ্ছে না। তো ঘুম ধরছে না তাতে আমি কি করবো? আর তুমি আমার দরজার সামনে কথা বলিস নি, কি করো? তোমার রুমে একটু ঘুমাই? না না, সমস্যা নেই, তুমি বিছানাতে থেকো, আমি ফ্লোরে বিছানা করে ঘুমাবো। তোমার সাহস তো কম না, আমার মতো একটা সুন্দর মেয়ের সাথে তুমি একই রুমে থাকতে চাও? তোমার লজ্জা করে না? ছি 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 ছি। এখানে ছিছি করার কি আছে? তুমি যে বিছানায় ঘুমাচ্ছ সেটা আমারই বিছানা ছিল, আমি এখানেই ঘুমাতাম। ঘুমাতে? এখন তো আর ঘুমাও না। আর তুমি যাবে নাকি আমি খালাকে ডাকবো? আরে চাচিকে ডাকার কি আছে? আর তুমি এমন করছো কেন? তোমার জন্য আমি পুরো রুমটাই ছেড়ে দিলাম, আমার কয়েক ঘন্টা ঘুমাবো আর তুমি এমন করতেছো? দেবো না আমি ঘুমাতে, সমস্যা কোনো? যেখানে ছিল ওখানে যাও। আমি শুনেছি মেয়েরা নাকি কোমল হৃদয়, আর তুমি তো সাহারা মরুভূমি, তোমাকে দেয় না, মানে তোমাকে যতই পানি ঢালা হোক না কেন তুমি কখনো সতেজ হও না। হ্যাঁ আমি সাহারা মনে হয়, কোনো সমস্যা? যাও যেখানে ঘুমাচ্ছিল ওখানে যাও।